এক্সাম্পল যেগুলো করিয়েছিলাম তার মধ্যে আমাদের প্রথম হচ্ছে পার্টে দেখো কোঅর্ডিনেশনে K4 FeCN6। তাহলে আমরা প্রথমে কার নামকরণ করব? প্রথমে নামকরণ নোমেনক্লেচার করব হচ্ছে আমাদের K4, মানে ক্যাটায়নিক পার্টটার। ক্যাটায়নিক পার্ট, ক্যাটায়নের সবসময় নামকরণ হয় ফার্স্টে, আমি রুলসে বলেই তোমাদের দিয়েছি। তাহলে K4 এর এখানে নোমেনক্লেচারটা করবো, তারপরে FeCN6। তাহলে K4 মানে কি, এখানে কি আছে? এটা পটাশিয়াম। কে মানে কি? পটাশিয়াম। তাহলে পটাশিয়াম লিখে দিলে তারপরে এখানে আমাদের সবসময় হচ্ছে যে মেটাল থাকবে, সে এই যে মেটাল যে আমাদের এটা হচ্ছে ক্যাটায়ন পার্ট, এটা অ্যানায়নিক পার্ট। অ্যানায়নিক পার্টের যে মেটাল সেইটা টার্মিনেট করবে এটি দিয়ে। দেখো এটি 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 আসছি, এটি দিয়ে টার্মিনেট করে। তাহলে এইটার নাম লিখবো পটাশিয়াম। এখানে কোনো আমি যে ক্যাটায়নিক পার্টের যে সেখানে K4 থাকুক যাই থাকুক, সেখানে আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? যে আমার টেট্রাকিস পেন্টাকিস এইসব লেখার দরকার নেই, বিস্ট্রিস। তাহলে আমাদের K4 হলো পটাশিয়াম, বাই ট্রাই কিছু লেখার দরকার নেই। তাহলে এটা হলো প্রথমে আমি দেবো, মেটালের নাম দেবো, মেটাল সিম্পল মেটালের নাম দেবো। লাইগ্যান্ডের ক্ষেত্রে শুধুমাত্র বাই ট্রাই টেট্রা পেন্টা এগুলো লাগবে, ঠিক আছে? তারপরে লিখো, তারপরে দেখো এই যে হেক্সা সিএন, আমি কি বলেছিলাম? সিএন যখন ওর নেগেটিভে থাকবে তাকে বলা হচ্ছে সায়ানিডো, আগেই পড়িয়েছি। তাহলে সায়ানিডো ফেরেট। আমার একটা প্লে লিস্টে তোমার ওই ভিডিওটা আছে, ভিডিওটা একবার দেখে নিয়ে তোমরা পেয়ে যাবে নিয়মগুলো, ঠিক আছে? 5টা নিয়ম আমি একবারটি বলে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এটা কী হলো? পটাশিয়াম হেক্সা সায়ানিড অফ ফেরেট। এবারে দেখো, যেহেতু এখানে 4, মানে পটাশিয়াম 4 পজিটিভ চার্জ, সায়ানাইড 6 নেগেটিভ চার্জ, তাহলে ওভারঅল চার্জ হচ্ছে 2, ওই জন্য 2 লিখেছি। ওভারঅল চার্জ কত? যদি এখানে এক্স ধরে নাও, এক্স, তাহলে এক্স প্লাস 4 মাইনাস 6 সমান হচ্ছে ওইদিকে 0, ঠিক আছে? এটা মানে কি? এক্স মাইনাস, একটা দেখিয়ে দিচ্ছি দাও, এক্স হচ্ছে আমি এফির এক্স ধরেছি, প্লাস 4 হচ্ছে আমি ধরেছি হচ্ছে পটাশিয়ামের, এটা হচ্ছে মাইনাস 6 ধরেছি হচ্ছে সায়ানাইডের, সমান 0। তাহলে এক্স সমান কত হচ্ছে? 2। PtBr2Cl2NH3 তাহলে এটা কি লিখবো? ডাই অ্যামিন লিখলাম, ডাই অ্যামিন। তারপরে লিখবো ডাই ব্রোমো, তারপরে লিখবো ডাই ক্লোরো, ক্লোরো নয়, এটা যদি দেখো এগুলো নামকরণ আমি আসছি। যখন আমি কি বলেছি, নিউট্রাল লাইগ্যান্ড থাকবে তখন অ্যামিন, আর যখন নেগেটিভ লাইগ্যান্ড থাকবে অ্যানানিক পার্টে তখন ক্লোরিডো ব্রোমিডো, ঠিক আছে? আর সবসময় টার্মিনেট করবে মেটালের নাম দিয়ে, প্লাটিনেট। এটি কোথাটা যুক্ত করবে না, প্লাটিনাম, সেখান থেকে প্লাটিনেট। কোঅর্ডিনেশন স্পিয়ারে যে মেটাল থাকবে সে নামটা শেষ হবে প্লাটিনেট। আর এখানে দেখো ব্রোমিন ক্লোরিন, এইটা আমাদের নিউট্রাল, তার মানে এর কোনো চার্জ হয় না। এই দুটো -2 করে চার্জ সমান হচ্ছে -4। K3AgS2O3 এখানে দেখো H2O3, তাহলে H2O3কে তুমি কিছু বুঝতে পারছো এটা কত লাইগ্যান্ড বা কিছু? তখন তুমি সিম্পল লিখে দিবে, এখানে হোল 2 আছে মানে 20 30 এইভাবে লিখে দিবে, ঠিক আছে? এগুলো বাইডেন্টাল লাইগ্যান্ড। তাহলে পটাশিয়াম হয়ে গেল K3, Ag হচ্ছে আমাদের কি হচ্ছে? সিলভার, মানে আর্জেন্টেট বলা হয়। এজিকে কী বলি আমরা? আর্জেন্টেট। তাহলে H2O3 সব আমার এক্সাম্পল করানো আছে, করলে একদম জল। এবারে কী লিখবো? 20। এবারে এই H2O3 এর নামটা কি বলেছিলাম? H2O3 2 নেগেটিভ হলে থায়োসালফেটো, থায়োসালফেটো। তারপরে আর্জেন্টেট, আর্জেন্টেট হয়ে গেল, এইটা আর্জেন্টেট। এবার এর চার্জ কত? -2। এই যে এইটার চার্জ H2O3 2 নেগেটিভ হয়, তাহলে দুটোর জন্য কত হচ্ছে? 4 নেগেটিভ। 4 নেগেটিভ থেকে মনে করো এক্স হচ্ছে আমার এক্স ধরেছি, কে ধরে নিচ্ছি আমি প্লাস হচ্ছে 3, এটার জন্য +3, আর এটার জন্য 2 2 4, মানে -4 সমান 0। তাহলে এক্স সমান 1, এই যে 1 আসছে। এবারে দেখো সোডিয়াম CrF5O, এটার নাম কী হবে? প্রথমে আমি সোডিয়ামের নাম দিয়ে দেবো, তারপরে ক্রোমিয়াম F5O, এটার নাম কীভাবে দেবো? আগে কী লিখবো? কোনটা আগে ইংরেজি অ্যালফাবেটে কোনটা অর্ডারে আসছে? পেন্টা। ফ্লোরিডো F-, তাই কী বলবো? ফ্লোরিডো। তারপরে অক্সিজেন তাহলে কী বলবো? অক্সিডো। আর ক্রোমেট, মানে এখানে হচ্ছে 6, দেখবে এটা +1, এইটা -5, এটা কত হলো? -5 আর +1 কেটে দাও, 4, 4 আর 2 কত হলো? 6, ওই জন্য আমাদের হচ্ছে 6 দিয়ে টার্মিনেট করেছে। COEN এর হোল 3 হোল 2, এটা EN মানে কি? ইথিলিন ডায়ামিন, আমি আগেই বলে এসেছি। দেখো EN এর হোল 2 এটা দিয়েছে, তার মানে দেখো এই যে 3টা যেটা দিয়েছে 3 সেটা দিয়ে আমি নামকরণ করবো। 3 মানে কি? এখানে এই ভিতরে 3টা ট্রিস ইথিলিন ডায়ামিন, বাইরে 2, কোনো দরকার নেই, ঠিক আছে? ট্রিস ইথিলিন ডায়ামিন। তারপরে দেখো এখানে যখন আমি বুঝতে পারবে না ইথিলিন ডায়ামিন কি বা যেগুলো বাইডেন্টাল লাইগ্যান্ড, সেখানে সিম্পল কী করে দেবে? 20 ট্রিসগুলো আনতে বলেছি আমি, 20 ট্রিসগুলো। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ারে যে 3টা সেটা ট্রিস ইথিলিন ডায়ামিন, আর হচ্ছে আমার হয়ে গেল এখানে হচ্ছে আমাদের কোবাল্ট। এই প্রথমে আমি কী করবো? প্রথমে আমার যে ফার্স্টে যে বাম দিকে থাকবে সেটা বাম দিকে নাম করবো, তারপর ডান দিকে প্রথমে ক্যাটায়নের নাম করবো, এখানে ক্যাটায়নটা এটা, আর এখানে অ্যানায়নটা হচ্ছে SO4 2-, ওই জন্য আমি ট্রিস ইথিলিন ডায়ামিন
কোবাল্ট যেহেতু আমাদের এখানে 3, কারণ হচ্ছে এখানে কত হচ্ছে বলো তো, 3 কীভাবে হচ্ছে বলো, কেন হচ্ছে, কারণ এখানে কোবাল্ট হচ্ছে 2 আছে, 2x, এই যে 2x, 2 ইন্টু এক্স, 2x, আর SO4 এর জন্য কত হচ্ছে -2 করে, তারপর 3 দুগুণে -6 = 0, এখানে x = 3, বোঝা গেল। ইথিলিন ডায়ামিন এটা নিউট্রাল লাইগ্যান্ড, এর কোনো এখানে কোনো চার্জ বহন করার দরকার নেই, এটা কেটে দাও, এর কোনো চার্জ নেই, শুধুমাত্র কোবাল্ট আছে কটা, দুটো, সেই জন্য আমি 2x করেছি, দেখো 2x, কোবাল্ট আছে কত 2x, 2x করেছি, ওই জন্য 2x, ঠিক আছে। এবার 2x কেন করলেন স্যার, ওই শুধুমাত্র চার্জের জন্য, এইটা আমাদের শুধু চার্জের জন্য কাউন্ট হবে আর কি এখানে, তাহলে 2x, আর এখানে হচ্ছে -3, সালফেট কত করে -2 করে, তাহলে সালফেট 3 দুগুণে 6, তাহলে 2x - 6 = 0, তাহলে এখানে কোবাল্টের পরে এরপরে আমি যখন থার্ড ব্র্যাকেট শেষ করবো তখন তার চার্জ বসিয়ে দেবো, কোবাল্ট যেহেতু আমার কোবাল্ট দিয়ে শেষ হচ্ছে, কিন্তু কোবাল্টটা যদি লাস্টে হতো, যেহেতু আমার আগে আছে, তার এট কথাটা আসছে না, দেখো আগে যদি আছে এট কথাটা আসছে না, যখন আমি টার্মিনেট করব বা অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি যখন টার্মিনেট করবে, টার্মিনেট মানে শেষে যখন লিখবো তখন এটটা আসবে, যেমন সালফেট, এটা তো এটা আসবেই, এটা সালফেট, এটাকে এমনিতে কী বলা হচ্ছে, SO4 2- কী বলা হচ্ছে, সালফেট, তার সালফেটটা এমনি বসিয়ে দিয়েছে, এটা অ্যানায়নিক লাইগ্যান্ড, ঠিক আছে, এখানে লাইগ্যান্ড হিসেবে নয়, এখানে অ্যানায়নিক এন্টিটি হিসেবে বিহেভ করছে।